সরি, আসলে আহ, আমার কাছে এটার নেই, যার কারণে বারবার কেটে দিন, সরি। আচ্ছা, তো আমরা প্রোগ্রাম করছি। তো প্রোগ্রামের ক্ষেত্রে আমার প্রোগ্রামের ভ্যালুগুলো আমরা আবার নিয়ে নিচ্ছি। তো আমার যেটা হয়, আমার আইএস সেন্সর কি হয় যে হাই, যখন আমার হাই ভ্যালুটা আসছে। আচ্ছা, সরি সরি সরি, আমি তো স্ক্রিন শো করছে, সরি ভাই। আশা করি দেখা যাচ্ছে। Right, এরকম। তো আমি এই যে একটু আগে আমি একটা ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে, যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে, আচ্ছা ভিডিওটা আসে, ভিডিওটা দেখা যায় কি যে যখন এই অংশে কোনো বস্তু না থাকে তখন জিরো, আবার বস্তু থাকলে কি হয়ে যায়, বস্তু থাকলে ওয়ান হয়ে যায়। তো এই যে জিরো আর ওয়ান, এই যখনই বস্তু আছে তখনই হাই আসে ওয়ান, আর যখনই বস্তু না থাকে তখন লো আসে। তার মানে আমি পুরোটার মধ্যে ভ্যালু গুলো যদি আমি করি, তাহলে ভ্যালু গুলো যখন এই আইআর সেন্সরের সামনে কোনো বস্তু আসবে তখন এখানে ভ্যালু আসবে কত, ওয়ান। মানে সেন্সরের মধ্যে ভ্যালু ঢুকবে ওয়ান। যখন এটার সামনে কোনো বস্তু না থাকবে তখন এখানে জিরো থাকবে, ভ্যালু থাকবে কত, জিরো। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন একটা ইনফরমেশন যেহেতু সেভ করছি, এইবার আমি কি করব, আমি এটাকে সুন্দর মতো একটা লজিকের মধ্যে ইউজ করব। তাহলে আমরা লজিকে কি করব, ইফ ইউসি দিয়ে আমরা কাজ করছি। ইফ ইফ যদি কি হয়, ইফ যদি সেন্সরে এই ভ্যালুটা, এই সেন্সর আমি এই যে যে ভ্যালুটা নিয়েছি, এইটা যদি একের সমান হয়, কারণ যেহেতু ডিজিটাল ওয়ান আর জিরো ভ্যালু আসবে, একের সমান হয়, দ্যাট টাইম আমি কি করব, আমি লিখবো আমার এই যে লাইটটা, এই যে একটা লাইট আছে, এই লাইটটাকে আমি জ্বলাবো। দ্যাট মিন ডিজিটাল রাইট, জ্বলানোর জন্য আমি বলছি আউটপুট নেওয়ার জন্য কি রাইট, আর ইনপুট নেওয়ার জন্য রিড। এই যে আগের বার ইনপুট নেওয়ার জন্য রিড ইউজ করছি, এবার আউটপুট নেওয়ার জন্য রাইট ইউজ করব। কি, এলইডি, এলইডি আমি রাখবো কত, হাই, HIG, হাই। হাই মিন্স কি, জ্বলবে, যখন এই অবস্থা থাকবে তখন জ্বলবে। আর জ্বলার সাথে সাথে আমি আরো কিছু জিনিস জ্বলবে, আচ্ছা যাই হোক, আরো কিছু জিনিস পরে জ্বলবে। জ্বলার পর আমি, আর জ্বলা ছাড়া আর কোনো কাজও নাই। এলসি যদি না হয়, এক যদি না হয়, এক না হলে লাইটটা নিভে থাকবে। এলসি, এলসি ডিজিটাল রাইট এলইডি লো, অফ হয়ে যাবে। যদি কেউ থাকে তাহলে জ্বলবে, কেউ না থাকলে কি হবে, অফ হয়ে যাবে। এটা হয়েছে গেল পুরো আমার program। তাহলে কি সেন্সরের মধ্যে যে ভ্যালুটা পাবে, সেই ভ্যালুটা অনুসারে হচ্ছে যে এই সেন্সরটা কাজ করবে, মানে এই এই ভ্যারিয়েবলটা কাজ করবে। তো আমরা প্রোগ্রামটা করলাম, এখন আমরা প্রোগ্রামটা আগে চালিয়ে দেখি কি হয়। আচ্ছা, কাজ আছে।
এখানে সেন্সরের সামনে একটা প্রতিবিম্ব আসার কথা, সেই প্রতিবিম্ব আসছে না। তো ওয়েট করি। প্রতিবিম্বের ইয়েটা দেখি। প্রতিবিম্বের ইয়েটা চেঞ্জ করছিল। এখানে কিছু জিনিস চেঞ্জ করছি। আচ্ছা, এই আইআর সেন্সরটার একটা ইস্যু চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে আইআর সেন্সরটার সামনে কোনো বিম্ব আসছে না মেনলি। মানে একটা বিম্ব আসার কথা, যেটা আসছে না, যার কারণে এখানে এখানে একটা বিম্ব আসবে, যার কারণে আমি আপনাকে পুরোটা ইস্যু দেখাতে পারছি না। আমি এখানে চেঞ্জ করে আমি পিআইআর সেন্সরটা ইউজ করছি। সেম টু সেম সেন্সর, জাস্ট কাজের প্রেক্ষিতে আমি ইউজ করছি পিআইআর সেন্সরটা। সেম জিনিস। আমি একটু এটা একবার চেক দিই নি। আপাতত হ্যাঁ, এইটার বিম্ব আসছে। যদি আপনাকে দেখায়, বিম্ব আসছে। আচ্ছা, ঠিক আছে। সরি, আমি এইটারও সেম সাইন করছি। পিআইআর আরেকদিন বুঝাবো। সরি যে এইখানে বিম্ব আসার ইস্যুটা চেঞ্জ। আচ্ছা, সরি, একটু সমস্যার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। আচ্ছা, যেটা হচ্ছে গেল কথা যে আমি যখন প্রোগ্রামটা করছি, আমার আইআর সেন্সরের সামনে অবস্টাকল থাকে। তো এই সিমুলেশন মানে সিমুলেটরটা মানে টিঙ্কার ক্যাড এর মধ্যে সম্ভবত কিছু চেঞ্জ হয়েছে, বা এইটার মধ্যে এটা নেই। তো এটার জন্য হচ্ছে মানে খুবই ঝামেলা ছিল। আমি এর জন্য আমি সেন্সরটা আইআর সেন্সরটাকে চেঞ্জ করে আমি পিআইআর সেন্সর দিয়েছি, মোটামুটি সেম টু সেম। আমাদের পিআইআর সেন্সরের আরেকদিন জানার কথা, আমি পিআইআর সেন্সরের জায়গায় আজকে আইআর সেন্সরটা নিয়ে কাজ করে ফেলাম। তো আমি আইআর সেন্সরটা পিআইআর সেন্সরটাকে হচ্ছে আরেকদিন বুঝাবো। আর আইআর সেন্সরটার ক্ষেত্রে আমি যে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, গেল। আচ্ছা, সেম টু সেম টাইপের সেন্সর, জাস্ট পিআইআর সেন্সর। আইআর সেন্সরের ডিফারেন্ট একটা কেস। পিআইআর সেন্সর, আমি পিআইআর সেন্সর আরেকদিন বুঝাবো, আবার বললাম। আচ্ছা, গেল। এখন যদি আমরা সেন্সরটাকে কাজ দেখি যে সেন্সরটার কি ইস্যু ছিল আমাদের সেন্সরটার মধ্যে। যদি সেন্সরটাতে কোনো রকমের কোনো আহ কিছু থাকতো, যেমন একটু আগে আমি ভিডিওটা যেরকম দেখিয়েছি আপনাদেরকে, সেন্সরের সামনে কোনো কিছু থাকলে আমার কি হবে, আমার ও হাই ভ্যালু দেখাবে। আর সেন্সরটার সামনে কোনো কিছু না থাকলে সে লো ভ্যালু দেখাবে। তো সেটা দিয়ে আমরা হচ্ছে গেলো পুরাটা তৈরি করেছি। তারটা দেখা যাচ্ছে না। আচ্ছা, দিয়ে আসি। এই নিন। এইটারও এইটা সেম থ্রি ভ্যালু, সেম প্রোডাক্ট। তো এইটার মধ্যে এই ভ্যালুটা হচ্ছে যে এটা পাওয়ারের পিন, এটা গ্রাউন্ডের পিন, এটা হচ্ছে আউটপুটের পিন। তো এই তিনটা পিনকে আমি সেম ভাবে অ্যাডজাস্ট করেছি। পাওয়ারের পিন পাওয়ারে, গ্রাউন্ডের পিন গ্রাউন্ডে ইউজ করেছি। ইভেন এই আউটপুট সিগন্যালের পিনটা আমি 9 নাম্বার পিন ইউজ করেছি, যেটা আমি পরবর্তীতে প্রোগ্রাম করেছি। তো সিমুলেশন যখন আমি করছি, তখন দেখেন এইটার সামনে যদি কোনো বস্তু থাকে, কোনো বস্তু যদি থেকে থাকে, দ্যাট টাইম এটাতে হচ্ছে গেলো আলো জ্বলবে। যদি কোনো বস্তু না থাকে, দ্যাটস মিন হচ্ছে গেলো এটা কোনো বস্তু না থাকলে নিজে নিজে নিভে যাবে। কোনো বস্তু থাকলে নড়াচড়া করলে সেটা জ্বলবে। পিআইআর সেন্সরটা একটু চেঞ্জ আছে আইআর সেন্সরের থেকে। পিআইআর সেন্সরটা হচ্ছে গেলো কোনো বস্তু নড়াচড়ার উপর সে নির্ভর করে। দেখেন আমি যখন তখন নড়াচড়া করছি ততক্ষণ আলোটা জ্বলছে,
যদি আমি নড়াচড়া না করাই, কোনো কিছু নড়াচড়া না করে, তাহলে পিআর সেন্সর আলো জ্বলায় না। যেমন মনে করেন আমাদের সিঁড়িতে, যখন সিঁড়িতে কেউ হেঁটে উঠতে নেয়, তখন দেখবেন হুট করে অনেকের বাড়িতে এরকম লাইট ইউজ করা হয়, বা অনেকের বাসায় ইউজ করা হয়, সিঁড়িতে ইউজ করা হয়, যে কেউ যখন সামনে দিয়ে যখন যাচ্ছে, তখন কি হয়, তখন এই লাইটটা নিজে নিজে চলে যায়, আবার কিছুক্ষণ পর পর নিজে নিজে অফ হয়ে যায়। এইটা হচ্ছে গেলো পিআর সেন্সরের কাজ। তো পিআর সেন্সর আরেকদিন বুঝাবো, কিন্তু সেম টু সেম আইআর সেন্সরটা যেহেতু আমার সামনে অ্যাভয়েড করছে না কোনো কিছু, তার কারণে আমি পিআই সেন্সরটা বুঝাচ্ছি। আমি আইআর সেন্সরটা পরবর্তী দেখে আপনাদেরকে বুঝাবো। আহ সমস্যা আছে কারো কোনো? না ভাই। আচ্ছা, তো প্রোগ্রামটা আমি আরেকবার বুঝাচ্ছি। প্রোগ্রামটা দেখুন, একটু খেয়াল করুন। আমি একটা আইআর সেন্সর নিয়েছি। সেন্সরটার আউটপুট পিন মানে সিগন্যাল পিনটা আমি 9 নাম্বার পিনে ইউজ করছি। আর এই যে একটা এলইডি ব্যবহার করছি, সেটা আমরা 10 নাম্বার পিনে ব্যবহার করছি। এখন আমি যখন ওয়্যার সেটআপ দিলাম, ওয়্যার সেটআপে কি করছি, আমার এই যে আইআর সেন্সরটাকে আমি পিন মোড দিয়ে আইআর সেন্সরটাকে ইনপুট নিয়েছি। এরপর পিন মোড দিয়ে এলইডিটাকে আউটপুট নিয়েছি। আমি এই আইআর সেন্সর ভ্যারিয়েবলটার মধ্যে 9 নাম্বার পিনটাকে এই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাডজাস্ট করেছি, 10 নাম্বার পিনটাকে এলইডি মধ্যে অ্যাডজাস্ট করেছি, যার কারণে বারবার আমি পিন লিখবো না। তাহলে ইনপুটে কি করলাম, আইআর সেন্সর নিলাম, আউটপুটে এলইডি নিলাম, আর সিরিয়াল বিগিন দিয়ে সিরিয়াল পোর্ট দিয়ে আমি ইনফরমেশন পাঠাচ্ছি। আচ্ছা, গেল। এখন এলইডি আউটপুট, সিরিয়াল বিগিন 9600, ঠিক আছে, 9600 দিয়ে পাঠাচ্ছি, আর সিরিয়াল প্রিন্ট এলেন সেন্সর ইজ ওয়ার্কিং, একটা লাইন আমি এখানে লেখাচ্ছি, এই যে সিরিয়াল পোর্টে প্রিন্ট করাচ্ছি এখানে। আহ তারপর ভয়েড লুপে গিয়ে আমি কি করছি, আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি, যার মধ্যে আমি ডিজিটাল রিড করছি। এই ডিজিটাল রিড করছি আইআর সেন্সরের যে ভ্যালুটা। কেন আমি আইআর সেন্সরের ভ্যালুটা আবার ডিজিটাল রিড করে, কেন ডিজিটাল রিড করাই লাগবে, কারণ আরডিনো সে ইনপুট হিসেবে নিচ্ছে, ইনপুট হিসেবে নিলে ডিজিটাল পিনে ডিজিটাল রিড হিসেবে ইনপুট নেয়। আর এই যে সেন্সরটা, এই ভ্যারিয়েবলের মধ্যে ও এটাকে সেভ করে রাখবে, ও এটা সেভ করবে। কিন্তু আইআর সেন্সর ভ্যালু নিয়ে কোনো সেভ করবে না, এটা সঙ্গে সঙ্গে ভ্যালু ডিলিট করে ফেলবে, কিন্তু সেন্সর সেভ করে রাখে, যার কারণে আমরা মানে যে ইনপুটটা আমরা এটার মধ্যে সেভ করে রাখতে পারি, দেখতে পারি ইনপুটটা পরবর্তী কাজের জন্য। এরপর যদি সেন্সরের এই যে এই ভ্যারিয়েবলের ভ্যালু মানে 1 থাকে, তার মানে কি আইআর সেন্সরের সামনে যদি কোনো কিছু থাকে তাহলে তো 1 হবে, তখন ডিজিটাল রাইট হবে এলইডি হাই। আর যদি ইলসি, ইলসি ডিজিটাল রাইট হবে এলইডি লো। আচ্ছা, গেল। এখন আমরা চাইতাছি যে না, আমার যখন হয়েছে গেল সেন্সরের, সরি মানে সিরিয়াল পোর্টে আমি দেখতে চাই যে ভ্যালু কত কত আসে, তাহলে আমরা সেটাও দেখতে পারবো। সিরিয়াল সিরিয়াল ডট প্রিন্ট সেম টু সেম, এই যে লাইনটা লিখছি সেম লাইন লিখবো, প্রিন্ট এলএন। প্রিন্ট এলএন এ কি, আইআর সেন্সর, আইআর সেন্সরের ভ্যালু নেব, সেন্সরের ভ্যালুটা আমরা নিয়ে নেব। আচ্ছা, গেল। আর এর মধ্যে আমরা লিখতে চাচ্ছি যে সিরিয়াল যখন আমার বস্তুটার মধ্যে মানে আমার এইটার সামনে, সেন্সরের সামনে কোনো বস্তু আসবে, তখন এখানে লেখা উঠবে যে করছে যে সামওয়ান ইজ, বা মোশন বলা যায়, বা সামওয়ান ইজ ইন ফ্রন্ট অফ আস, এরকম একটা লেখা উঠবে। আমরা সেই অনুযায়ী লেখা লিখবো, আমরা লিখবো সামওয়ান ইজ হেয়ার, সামওয়ান ইজ হেয়ার, এটা লিখবো। আর যদি না থাকে, আলো জ্বলবে না, সাথে লিখবে নো ওয়ান ইজ হেয়ার, সেম টু সেম, আমি এটা কপি করে নিই। নো ওয়ান, নো ওয়ান ইজ হেয়ার। আচ্ছা, এই হয়েছে গেলো পুরোটা। এখানে দেখবেন আপনাদের দেখাবে, এখানে আপনাদের দেখাবে যে কি হয়। আচ্ছা, দেখাচ্ছে আপনাদেরকে সিমুলেশন যখন স্টার্ট করলাম। হুম, এখানে দেখুন, এখানে ভ্যালু চেঞ্জ আসতেছে। আর একটু স্লো করা দরকার ছিল এটা। আচ্ছা, এই আইআর সেন্সর এই ভ্যালুটা আমি কাটি, আইআর সেন্সরের ভ্যালুটা থাকলে ওর স্পিড হচ্ছে বেড়ে যায়। এই ভ্যালুটা পরবর্তী অন্য আরেকটাতে ইউজ করে দেখাবো। আপাতত এইখানে দেখুন। হুম, এখানে দেখুন
কেউ নাই যখন এইখানে মানে অবজেক্ট নেই এইখানে, দ্যাট টাইম লাইটটাও জ্বলতেছে না, ইভেন বারবার লেখা উঠতেছে নো ওয়ান ইজ হেয়ার। আসলে এটাকে কন্ট্রোল করা যায়, কন্ট্রোল পরে করবো, যাই হোক। তো এই যে নো ওয়ান ইজ হেয়ার, নো ওয়ান ইজ হেয়ার মানে কি কেউ এখানে নাই। কিন্তু যখনই আমি দেখুন এইখানে ইয়ে করতেছি সামওয়ান ইজ হেয়ার, নিচে লেখা হচ্ছে, ইভেন এখানে কি লাইটটা জ্বলে আছে, সামওয়ান ইজ হেয়ার। এই যে যখন সামন কেউ আছে তখন এখানে লেখা উঠতেছে কি, এখানে লেখা হচ্ছে যে লাইটটাও জ্বলতেছে, আর এখানে লেখা উঠতেছে সামওয়ান ইজ হেয়ার। এই যে সামওয়ান ইজ হেয়ার। এখন আবার যখন কোনো কিছু নাই তখন নো ওয়ান ইজ হেয়ার, ইভেন লাইটটা জ্বলে যাচ্ছে। আচ্ছা গেল। এখন এই প্রোগ্রামটা পুরোটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা সেটা বল। যদিও যে আমি দুঃখিত যে মধ্যে হচ্ছে যে আমার আইআর সেন্সরটা, মানে আমি প্রপার কাজটা মানে প্রপার আইআর সেন্সরটা ইউজ করতে পারলাম না। আইআর সেন্সরের আপডেট ভার্সনটা ইউজ করছি, পিআইআর সেন্সর, সেম টু সেম পিআইআর। কারো কোনো হ্যাঁ, প্রশ্ন থাকলে। প্রোগ্রামিং কি এখানেও সেম ওইখানেও সেম থাকবে হ্যাঁ যদি হ্যাঁ আমরা হ্যাঁ, নর্মালটা ইউজ করি? বুঝি না। প্রোগ্রামিংটা যে করলাম। আমি প্রোগ্রামটা লিখছি নর্মালটার জন্য, আমি যখন পিআইআর সেন্সর লিখবো, পিআইআর ও, সেন্সরে প্রোগ্রাম আরো বেশি বেশি লেখা লাগবে। যেমন আমি আপনাকে একটু দেখাই, দেখুন এখানে একটা রেঞ্জ আছে, দেখুন এই রেঞ্জের বাইরে গেলে হয় না। এই যে সামনে এই যে এখন দেখেন রেঞ্জের বাইরে আমি আছি, এখানে দেখেন কাজ করছে না। আবার এই এই রেঞ্জের বাইরেও হবে না, কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকলে কাজ হচ্ছে। এরকম একটা রেঞ্জ থাকে পিআইআর সেন্সরে। ইভেন আইআর সেন্সরটা সামনে কেউ থাকলে হচ্ছে আইআর সেন্সরটা হচ্ছে ইনফরমেশন পাঠায়। কিন্তু দেখুন আমি কিন্তু এটা এই যে ধরছি ধরে রাখছি, দ্যাট টাইম কিন্তু আর লেখা উঠতেছে না, দেখেন এখন কিন্তু লেখা উঠতেছে না। আবার যখন আমি একটু নড়াচ্ছি, নড়াইলে লেখা ওঠে, না নড়াইলে কিন্তু লেখা ওঠে না। দেখেন না নড়াইলে যে লাইটও জ্বলছে না, ইয়ে হচ্ছে না। তো এই পিআইআর সেন্সরটা কাজ করে মোশনের উপর, কেউ কি চলছে কি চলছে না এইটার উপর। মানে নড়াচড়া করতে হবে। আপনি যদি পিআইআর সেন্সরের সামনে যে স্ট্যান্ড বাই দাঁড়া থাকেন, যেমন কোন সিঁড়িতে যদি পিআইআর সেন্সর দিয়ে লাইট ইউজ হয়, আপনি যাওয়ার টাইমে হুট করে যায় দাঁড়ায় রয়েছেন একবারে পুরো মমিন মতো হয়ে, তো ওই সময় দেখবেন যে করছে লাইট জ্বলছে না। কিন্তু আইআর সেন্সরটা থাকলে ওই সময় লাইট জ্বলছে। পিআইআর সেন্সরটা আসলে কাজ করে মোশনের উপর, কারণ নড়াচড়ার উপর। আর আইআর সেন্সরটা কাজ করে কোনো কিছু ওই রেঞ্জের মধ্যে থাকলেই হবে, সেটা কি জীবন্ত না মৃত এটা দেখতে যাবে না। পিআইআর সেন্সরটা এই ক্ষেত্রে একটু জীবন্ত হিসেবে কাজ করে, যার কারণে আমি বললাম বারবার যে আইআর সেন্সরের একটু আপডেট এটা। আমি প্রোগ্রামটা লিখছি আইআর সেন্সরে, পিআইআর সেন্সরে না। পিআইআর সেন্সরের প্রোগ্রামটা আর একটু কমপ্লেক্স, আমি ফিউচারে দেখাবো। কারো কোনো প্রশ্ন থাকলে, আর প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ভাই, আইআর আর পিআইআর এটা কখন ইউজ করা হয় দুইটা? আইআর ইউজ করা মানে হয়, কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? আইআর সেন্সর ইউজ করা হয় ডিটেকশন মানে দূরত্বের, প্রথম কথা আইআর সেন্সর ইউজ করা হয় দূরত্বের জন্য, দূরত্ব মাপার জন্য। দ্বিতীয় আইআর সেন্সর ব্যবহার করা হয় যদি আমার কোনো রকম যেমন প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট একটা র্যালি মানে একটা, ওই যে আমাদের যে মেশিন থাকে না সিএনসি মেশিন বা পিএলসি মেশিনের মধ্যে দিয়ে একটা প্রোডাক্ট যাবে, সেই প্রোডাক্টটা ওইখানে আসবে একটা 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 স্পেসিফিক রেঞ্জের মধ্যে আসলেই আমার আইআর সেন্সরটা অন হবে। এইরকম যে সিকোয়েন্স গুলো থাকে, বা আমাদের যে ইয়াতে লিফটে, লিফটের দরজা খোলা, এই লিফটের দরজা খোলা লাগানো, এগুলো সব আইআর সেন্সরের কাজ। কারণ আইআর সেন্সরের ওইখানে আমার মোশন দরকার, মানে ওইখানে দরকার পড়ে কিছু আছে কিনা, যে সকল হুম জায়গায় হুম। কিছু আছে কিনা দরকার পড়ে ওইখানে আইআর সেন্সর। আর পিআইআর সেন্সর ইউজ হয় মোশনের ক্ষেত্রে। যেমন কোন কোন ক্ষেত্রে মোশনের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন সিঁড়িতে, আমাদের সিঁড়িতে যখন মানুষ হচ্ছে বা বাসা বাড়িতে মানুষ আছে কিনা এই অনুযায়ী আমরা লাইট ফ্যান অনেক সময় ইউজ করি। যেমন স্মার্ট যে হোম গুলো থাকে এগুলোতে কি হয়, যে মানুষ না থাকলে হুদাই কে লাইট ফ্যান ইউজ করবো, তখন আমরা আসলে মানে লাইট ফ্যান কেন ইউজ করবো, এটা আসলে ভুল কথা বলবো। মানে ঢোকার সাথে সাথে, একটা বাসায় ঢোকার সাথে সাথে নিজে থেকে অটোমেটিক্যালি লাইট জ্বলে যাবে, এই সকল ক্ষেত্রে ইউজ হয় গেল পিআইআর সেন্সর মোশনের উপর। কারণ ও, ওই এটাতে যদি পিআই সেন্সর ইউজ হয়? হ্যাঁ পিআইআর, আচ্ছা হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, এই সেন্সরটা ইউজ হয়। তো এই সেন্সর আইআর সেন্সর আর পিআইআর সেন্সর মোটামুটি সেম টু সেমই। আমি পিআইআর সেন্সর আজকে যেহেতু বুঝাবো না, পিআইআর সেন্সর আরেকদিন আছে, তার কারণে আমি পিআইআর সেন্সর হচ্ছে গেল ইয়াটা দেখাচ্ছি না। পিআইআর সেন্সর সেম টু সেম আইআর সেন্সর, এটা জাস্ট প্যাসিভ আইআর সেন্সর বা প্যাসিভ ইনফ্রারেড সেন্সর, ঠিক আছে, সেম টু সেম টাইপ। তো ওই একটা জিনিসই আমি বললাম, বিকজ এইটাও ডিটেক্ট করে, যেহেতু পিআইআর সেন্সরই তো, এইটাও ডিটেক্ট করে যে কেউ আছে কিনা ওই জায়গায়। কিন্তু এটা একটা এক্সাক্ট টাইমের জন্য মানে করে। ইভেন এটা সবসময় সবচেয়ে বেশি ইউজ হয় মোশনের ক্ষেত্রে, যে কোনো জায়গায় আমার মোশনের প্রয়োজন আছে, মানে গতি, কোনো কিছু গতিতে আছে, সেই সকল জায়গার যদি আমি কোনো কিছু মানে চেক করতে চাই, তখন পিআইআর মানে একটু অ্যাডভান্স আইআর, সেম আইআর এর মতো সে ডিস্টেন্স। এই যে দেখো আমি তো এখানে অবস্টাকেল তোমাকে শো করছি।
তো এটা হচ্ছে কথা। তবুও কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি পুরো প্রোগ্রামটা আমি এখনই হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হোয়াটসঅ্যাপে দিব না, আমি একটা আপনাদের জন্য ড্রাইভে একটা ফাইল করে আপনাদেরকে দিব, আপনি যেটা চান সেটা দেখবেন। আচ্ছা, গেল। এখন এটা তো আমার এতক্ষণ ধরে আমি 2 দিন ধরেই আমি লাইট নিয়ে কথা বলতে বার্তা বলছি। এতক্ষণ পর্যন্ত আমি ইনপুটও আরেকটা নেওয়ার সিস্টেম দেখালাম। এখন যদি আমি চাই যে আউটপুটে অন্য কিছু যদি ব্যবহার করি তাহলে কিরকম হয়, আমি আপনাদেরকে দেখাই। আমাদের এখানে আছে পাইজো। পাইজো হচ্ছে একটা সাউন্ড ওয়েভ তৈরি করে। পাইজো আমি এই এই জায়গাটার মধ্যে নিচ্ছি। পাইজো সম্পর্কে কেউ কখনো ইউজ করছেন কিনা? আপনারা দেখবেন আপনাদের কম্পিউটারের মধ্যে একটু বড় বিপ দেয়। বিপ বিপ মানে একটা সাউন্ড দেয়। ইভেন হচ্ছে মানে পিওর হর্ন টাইপের সাউন্ড। এটা হচ্ছে গুলো পাইজোর কাজ। পাইজোর ক্ষেত্রে আমরা সেম টু সেম টাইপ, মানে সেম সিকোয়েন্সে আমরা দিব লাইনিং। মোটামুটি রেজিস্ট্যান্স আমরা ইউজ করি, যাই হোক এইখানে আমরা রেজিস্ট্যান্স ইউজ করব না পাইজোর ক্ষেত্রে। পাইজো হচ্ছে হলো একটা সাউন্ড এলিমেন্ট, সাউন্ড আউটপুট। সেম টু সেম আমি আরেকটা এখান থেকে আউটপুট নেবো। আমি ধরি 11 নাম্বার থেকে আমি আউটপুটটা নিচ্ছি। আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, গ্রিন নিচ্ছি। এটার কালারটা একটু চেঞ্জ করি, আউটপুটের কালার ব্লু নেই, ব্লু নিচ্ছি। আমরা যতগুলো মানে আউটপুটের জন্য নিচ্ছি বিভিন্ন কালার দিয়ে দিচ্ছি। আর এই মাইনাসটা ইউজ করতে হচ্ছে সেম টু সেম গ্রাউন্ডের মধ্যে। আচ্ছা, এটা দিচ্ছি ব্ল্যাক কালার। আপনারা আপনাদের মতো কালার ইউজ করবেন, তবে সবসময় মাথায় রাখবেন আমরা অনেক সময় আমরা যারা মানে সিমেটিক কাজ করি বা আমরা যারা কারেন্টের কাজ করি তা আমরা অনেক সময় ভুল করি। আপনারা সবসময় ফিউচারে যারা ইঞ্জিনিয়ার হবেন, বিশেষ করে বলি, তারা সবসময় খেয়াল রাখবেন যে আমরা জেনারেটরে কি রকমের হচ্ছে গেল কি কালার তার ইউজ করি, জেনারেটরে যে পাওয়ার সাব পাওয়ার যায় সেক্ষেত্রে কি রকমের তার ইউজ করি, ইউপিএস এর জন্য কি রকমের তার ইউজ করি, আইপিএস এর জন্য বিভিন্ন টাইপস এর কালার থাকে। এই কালার কোড গুলো দেখে সবসময় কাজ করবেন। আমাদের অনেক সময় ভার্সিটিতে বা অনেক সময় অনেক জায়গায় আমাদেরকে বলতে বলে না, বা বললেও আমাদের খেয়াল থাকে না। ঠিক আছে, তো সবসময় এটা খেয়াল করবেন। আচ্ছা, যাই হোক সব বাদ, এখন আমরা আবার কাজের মধ্যে আসি। আমরা প্রথমেই আইআর সেন্সর 9 নাম্বার পিনে নিয়েছি, এলইডি নিয়েছি 10 নাম্বার পিনে। এখন আমরা 11 নাম্বার পিনে আমরা পায়াজো নিয়েছি। যেহেতু পায়াজো আমরা 11 নাম্বার পিনে নিয়েছি, তো বা পায়াজোকে আরেকটা নামও বলে, বাজার বলে, আমরা মাঝে মধ্যে বাজার বলি, বাজার সাউন্ড। ঠিক আছে, তো এইটাকে আমরা নিব, এই বাজারটাকে আমরা বাজার হিসেবে আরেকটা আহ আরেকটা আমরা ইয়ে নিয়ে নিচ্ছি। আহ এটার নাম কি, ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি। বাজার কত নাম্বার পিনে নিয়েছি? 11 নাম্বার পিনে। আপনার মতো করে আপনি নিবেন। 11 নাম্বার পিনে নিয়েছি। ইভেন এটা কি হিসেবে ব্যবহার হবে? এটা আউটপুট হিসেবে ব্যবহার হবে। এবার লাইনটা খুঁজে দেখেন, এই যে ইনপুট এলইডি আউটপুট, এখানে আমরা আগেও দিতে পারতাম, আমরা চাইলে এখানেও দিতে পারি যে পিন মোড। পিন মোড কি? বাজার। বাজার কি? আউটপুট হিসেবে ব্যবহার হচ্ছে। আউটপুট, আউটপুট সবসময় বড় হাতের, এখন নয়তো বুঝবে না। আউটপুট হিসেবে ব্যবহার হচ্ছে। শেষ, এইখানে আমার কাজ শেষ। এইবার যখন কেউ সামনে থাকবে তখন দেখবেন না অনেক সময় গেটের সামনে মানুষ আসলে গেট খুলতেছে আর একটা সাউন্ড করে, ওই রকম আমরা সিস্টেমটা চাচ্ছি। দ্যাট টাইম আমরা সেই। ভাইয়া, হ্যাঁ, বলো বলো, বলে। এই সিরিয়াল বিং আপনার এই যে 9600 একটা কোড ব্যবহার করেছি, এটা মূলত কি কিসের সিরিয়াল জন্য? বিগিন নয় এই হাজার যে আপনার, ছয়শ সিরিয়াল বিগিন 9600 মেইনলি জি ব্যবহার জি, করা হয়। ব্যবহার করা হয় যে কোনো ইনফরমেশন আমরা যদি বাইরে থেকে নিই, মানে বাইরে একটা ডিভাইস আছে, যেমন ধরেন আহ বাইরে যে ইনফরমেশন গ্রুপ থাকবে। আচ্ছা, বাইরে যে ইনফরমেশন থাকে সেই ইনফরমেশন গুলো আমরা ভিতরে আদান প্রদান করার জন্য, বা সিপিইউ থেকে বাইরে ইনফরমেশন আদান প্রদান করার জন্য, সিপিইউ থেকে ইনফরমেশন বাইরে আদান প্রদান করার ক্ষেত্রে বা ইনফরমেশন ভিতরে আনার ক্ষেত্রে পেরিফেরাল বিভিন্ন টাইপের ডিভাইস থাকে। যেমন মনিটর ইউজ করি আমরা, কিবোর্ড ইউজ করি আমরা, মাউস ইউজ করি। এগুলো কি করে ইনপুট দেয় জি আবার ইনপুট নেয়। যেমন আপনার কিবোর্ড যদি দেখেন, একটা কিবোর্ডে কি হয়, ইনপুট আপনি সবসময় দিচ্ছেন, আবার একটা জি। মাউসের ক্ষেত্রে ইনপুট দিচ্ছেন, আবার একটা প্রিন্টারের ক্ষেত্রে চিন্তা করেন আউটপুট দেওয়া হচ্ছে। এগুলো একটা পোর্টের মাধ্যমে কাজ হয়, এটার নাম সিরিয়াল পোর্ট। আমরা এই সিরিয়াল পোর্ট বিভিন্ন টাইপসের সিরিয়াল পোর্ট ব্যবহার করি। আমরা সবচেয়ে ইজিয়েস্ট মানে সবচেয়ে লো পাওয়ারের বড রেট থাকে, বড থাকে, মানে আমরা ডিজিটাল কমিউনিকেশন আমরা বড ইউজ করি, মানে এই পোর্ট গুলো দিয়ে আমরা বড ইউজ করি, যেটা বিট রেট হিসেবে ব্যবহার হয়, কি পরিমাণ বিট হচ্ছে এই তার দিয়ে বের হয়। সিপিইউ তার নিজের থেকে মানে মাদারবোর্ডের বাইরে কারোর সাথে কানেকশন তৈরি করে এই সিরিয়াল পোর্ট দিয়ে। সিরিয়াল পোর্ট অনেকগুলো থাকে, যেমন আমরা এখানে 9600 ব্যবহার করছি, একটু আগে আমি বলছি 1,15,200।
আরেকটা পোর্ট আছে সেটা দিয়ে ব্যবহার করি। এরকম আমরা আর্ডিনোর জন্যই মনে হয় ছয়টা, আর্ডিনোর জন্য ছয়টা, সম্ভবত ছয়টা বা ছয়টার বেশি বা কম, মানে দুই একটা কম বেশি হতে পারে, এই পরিমাণে আমরা সিরিয়াল পোর্ট ব্যবহার করি। আর এভাবে অনেকগুলো সিরিয়াল পোর্ট আছে, মানে এইটা মানে এটা না যে আমার তার যেটা ব্যবহার করছে ওইটাই না। আমার পিছনে যেমন আমাদের থাকে গেল এইচডিএমআই পোর্ট থাকে, বিজিএ পোর্ট থাকে, কিবোর্ডের জন্য আগে ছিল 5 পিনের বা পোর্ট, এখন থাকে গেল সবগুলোতে হচ্ছে ইউএসবি পোর্ট। এই পোর্ট গুলো দিয়ে হচ্ছে গেল ইনফরমেশন আদান প্রদান করার জন্য যে ইন্টারনাল যে পোর্ট সিস্টেমটা থাকে, মানে যে সিস্টেমটা থাকে, এটাকে বলা হয় সিরিয়াল পোর্ট। তো হুম। আমরা সব তার মানে সময়, ভাই এখানে 9000 যেটা এটা ফিক্সড। হ্যাঁ এটা ফিক্সড, এটা কিছু কিছু নাম্বার দেওয়াই থাকে, এটা কিছু কিছু নাম্বার ফিক্স থাকে। যেমন 9600 জায়গায় যদি আমি অন্য কোনো নাম্বার ইউজ করি, যে 9000 ইউজ করলাম, তাইলে চলবে না ভাই, তাহলে চলবে না। এটা একটা এক্সাক্ট দেওয়া থাকে, এত নাম্বার এত নাম্বার, এটা দেওয়াই থাকে। ইভেন আমি আরেকদিন সিরিয়াল পোর্ট নিয়ে যেগুলো ক্লাস নেবো, ওই সিরিয়াল পোর্টের ক্লাসে আমি আপনাদেরকে সবকিছু ব্যাখ্যা করবো, আপনাদেরকে ওই দিন 6টা ওকে থেকে ভাই। আমি দেখিয়ে দেবো। কারণ কি আমরা এই পোর্ট গুলো, ইভেন এই পোর্টের আরো কাজ আছে। যেমন ধরেন আপনি এই কম্পিউটার থেকে, মানে আপনি একটা প্রজেক্ট বানাইছেন, ওই প্রজেক্টটা হয়েছিল, যেমন আমি দেখাতে চাইছি, আমার একটা প্রজেক্ট ছিল বাইরে হচ্ছে যে, মানে আপনি ব্লুটুথ বা ওয়াইফাই এর মাধ্যমে বা লোরা, লোরা নামে হচ্ছে গুলো কিছু কিছু কমিউনিকেশন মানে মেশিন থাকে, যারা 5 কিলোমিটার দূর পর্যন্ত কাজ করে। তো আপনি একটা এন্টেনা আপনার কম্পিউটারের সাথে লাগাইছেন, এই এন্টেনা দিয়ে হচ্ছে গেলো আপনি 5 কিলোমিটার দূরের বা হচ্ছে গেলো কোনো কারোর সাথে ইনফরমেশন গ্যাদার করবেন আপনার একটা থিম টুল দিয়ে বা অন্য কোন টুল দিয়ে, আপনি তাকে ইনফরমেশন পাঠাবেন কিভাবে? তখন এই সিরিয়াল পোর্ট ব্যবহার করা হয়। সিরিয়াল পোর্টের মধ্যে আমরা কিছু প্রোগ্রাম লিখে রাখি, যে সিরিয়াল পোর্ট কার ইনফরমেশন নেবে, এই যে এখানে সিরিয়াল পোর্টে লেখা যায়, এখানে কিছু লিখে দিলে, লিখে এইখান দিয়ে সেন্ড করা যায়। যেহেতু আমি এখানে প্রোগ্রামটা করিনি, ইভেন এটা স্টার্ট করলে আপনি দেখতে পাবেন, যেমন আমি এখানে স্টার্ট করে দেখাই, দেখেন এখানে এখন সেন্ড অপশন আসছে। এখন যদি আমি এটা সেন্ড করি না, এখানেও লেখা উঠবে, এখানে জি। লেখা উঠবে, এখানে লেখা ওঠার পরপরই এইটা কি হবে, এটা চলে যায়, এটা ওইখানে হচ্ছে গেলো ইনফরমেশন সেন্ড করা যায়। তো এইভাবে আমরা হচ্ছে গেলো ইনফরমেশন সেন্ড করতে পারি এইখান থেকে, মানে সিরিয়াল পোর্ট দিয়েও আমরা ইনফরমেশন সেন্ড করতে পারি। আমি বলছি না এই যে আরডিনোর মধ্যে টিএক্স আর এক্স পিন থাকে, এগুলো দিয়ে আমরা কিন্তু ওয়াইফাই বা জি। যিনি, হ্যাঁ, ব্লুটুথ গুলো চালাই। তো ওই ওয়াইফাই বা ব্লুটুথ তো আসলে ও তো দূরে থাকবে, তা আপনি ফোনে থেকে কিভাবে যাবেন, আপনি তো ফোনে থেকে কন্ট্রোল করতে যাবেন, তখন ফোনে থেকে এই হুম। ইনফরমেশন গুলো এই সিরিয়াল পোর্ট দিয়ে হচ্ছে আদান প্রদান করা। ওকে। ওকে, আচ্ছা। তো এখন তো আমি এখন এতক্ষণ বাজার নামে একটা ইয়া নিছি। বাজারের ক্ষেত্রে বা আমার বাজারের জায়গায় আমি পাইজো ইউজ করতে পারতাম, তো এটা নাম পাইজো। পাইজো একটা আউটপুট ডিভাইস। তো এই আউটপুট ডিভাইস সাউন্ড করে, তো আমি এটা সেভাবে নিছি, আউটপুট ডিভাইস হিসেবে নিছি বাজারকে। এখন আমি চাচ্ছি যে এই বাজারটাকে আমি যখন লাইট জ্বলবে, মানে কেউ সামনে থাকবে, তখন বাজারটাও সাউন্ড করবে। যেমন অনেক সময় থাকে না যে কোনো একটা জায়গায় মানুষ গেছে, যাওয়ার সাথে সাউন্ড হচ্ছে যে মানে একটা সাউন্ড হচ্ছে, সাথে হচ্ছে যে টিউ 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 এরকম একটা সাউন্ড হচ্ছে, আর লাইটটাও জ্বলতেছে। তো এই সিস্টেমটা আমি করছি, তো আমি সেম টু সেম বারবার এই জিনিসটা লিখবো না, আমি কপি করে নিচ্ছি। যেহেতু আউটপুট, তার কারণে আমি ডিজিটাল রাইট ব্যবহার করব, ডিজিটাল রাইট ব্যবহার করবো। কাটকে বাজার, বাজারকে হাই করব, বাজার। বারবার বলছি যে আরডিনো প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস হচ্ছে যে ইয়া প্রোগ্রাম, মানে কেস সেন্সিটিভ, সো কেস সবসময় খেয়াল রাখবেন, অনেক সময় কেস না আসলে নিচে লেখা উঠবে, ভুল হয়নি, নিচে একটা ইনফরমেশন আসবে, কমান্ড উইন্ডো আসবে বা কমান্ড প্রম্পট আসবে। আচ্ছা, এইখানেও সেম টু সেম বাজার দিচ্ছি। এখন যদি আমি পুরো প্রোগ্রামটা চালাই, তাহলে কি হয় দেখুন, বারবার লেখা হচ্ছে নো ওয়ান ইজ হিয়ার, এখানে লাইটও জ্বলছে না, এখানে পাইজও চলছে না। এবার আমি চালাই, আপনার কি একটা সাউন্ড শুনতে পাচ্ছেন? আপনার একটা সাউন্ড শুনছেন মাত্র? হ্যালো? না ভাই, না আরেকবার ভাই। দেন। একটা শোনা গেছে, আরেকবার ট্রাই করেন তো। আচ্ছা, একটু দেখেন, সাউন্ড শোনা দেখেন, শোনা যায়? সাউন্ড আসে না ভাই। ভাই সাউন্ড শোনা যাচ্ছে না, বাট এমনিতে দেখা যাচ্ছে যে কাজ করতেছে ওইটার মধ্যে আপনার। কাজ করতেছে, আমি আমি সাউন্ডও শেয়ার করছি। Point আছে। আমার এই রানিং আউট অফ টাইমটা নিয়ে খুবই ঝামেলা হচ্ছে। মাইক্রোফোন এল এ যদি আমি দিই, অ্যাজ এ মাইক্রোফোন হিসেবে মাইক্রোফোন এল এ, মাত্র কি কোনো সাউন্ড শোনা
না ভাই। মাইক, মাইক থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমি যদি সাউন্ড চাই, অডিও সিলেকশন এবং রেকর্ডার। আচ্ছা, আমি শোনাতে পারছি না, সরি যে আপনার ইউজ করলে শুনতে পাবেন। আহ, আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে শোনাইতে অন্য কোনো কথা। ফেমাস সিস্টেম, সিস্টেমটা যদি বাদ দিয়ে let's say অঙ্কে আসে আপনাদের? আচ্ছা, আসে না যেহেতু। হুম। আচ্ছা, কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এইটা হচ্ছে যে দেখা যায় যে আহ, এখানে যখন আমি কোনো কিছু ইউজ করছি তখন এটার সাউন্ডটা দেওয়ার কথা ছিল। তো আমি কিভাবে মানে সাউন্ডটা নেই আমি জানি না, যার কারণে হয়তো আমি শোনাতে পারছি না। তো যখন আমার এখানে কোনো কিছু থাকে তখন দেখা যায় এইটা কাজ করে এইভাবে। আহ যখন আমি এটার মধ্যে কোনো কিছু থাকবে তখন কাজ করবে আমার কাছে, আমার নিজের হচ্ছে কানের মধ্যে সাউন্ড লাগছে বাইরে যখন সাউন্ড একটু কমে। আচ্ছা, এখন দেখুন, আহ, যখন আমি ব্যবহার করছি এই অংশটা, তখন সামন ইজ হেয়ার এখানে দেখা হচ্ছে, ইভেন লাইট জ্বলছে, ইভেন এইটাও চলছে। তো এভাবে আমরা হচ্ছে গিয়ে বাজার ইউজ করি। বাজার ইউজ করে আবার একটা পোর্টে দিতে যাবে না, কারণ একটা পোর্টে দিলে দেখা যায় ওর পাওয়ার বেশি, তাহলে এই লাইটটা জ্বলবে না। আবার ওর পাওয়ার বেশি, এইটা চলবে না। তো সবসময় আমরা পাওয়ার ইনস্ট্রুমেন্ট যখন আমি এটা ব্যবহার করতে যাবো তখন আমরা সবসময় এটা খেয়াল রাখবো যে আলাদা আলাদা পোর্টে দেওয়ার ট্রাই করবো। তবুও যদি পোর্ট না থাকে তখন ইউজ করা যায়। আচ্ছা, গেল। তো এই যে এটা ব্যবহার করার পর সামন ইজ হেয়ার লেখা করতেছে, নো ওয়ান ইজ হেয়ার, এই যে ডিজিটাল পোর্ট, এই অংশটা আমাকে লেখাচ্ছে। তো ডিজিটাল পোর্ট দিয়ে আমরা আরো অনেক রকম ইনফরমেশন নিতে পারি, আমরা সেগুলো দেখবো সামনে। তো এইটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলুন, বেটার হয়। কারণ আমি সাউন্ডটা বাড়িনি, একটু বলুন আমার, কোনো সমস্যা থাকলে আমাকে বলুন। ভাই, বিভিন্ন রকমের যে লক সেন্সর আছে না, হুম। ওখানে কি পাইজো ব্যবহার করা হয়? বিভিন্ন রকমের লক সেন্সর বলতেন? ধরেন টাচ করার পরে সাউন্ড হচ্ছে, আবার যখন আমি এটা লকটাকে খুলবো তখন সাউন্ডটা অফ হয়ে যায়। হুম, সে সকল ক্ষেত্রে প্রাইস ইউজ করে। ওখানেও কি পিআইআর সেন্সর থাকে? উম, ওইখানে দেখা যায় লক সেন্সর গুলোতে নর্মালি আইআর সেন্সরটা আমি বললাম বারবার যে গেট, মানে গেটের মতো যে লেগে যাচ্ছে, যেটা পিওর লেগে যাবে। হুম। ওই সকল ক্ষেত্রে হচ্ছে যে মানে যেখানে দরকার আমার জাস্ট অবস্টাকল আছে কিনা, সেখানে আমরা আইআর সেন্সরই কাজ করি। কিন্তু যেখানে দরকার পড়ে অবস্টাকলের সাথে সাথে যে কোনো রকম মুভমেন্ট মোশন। হচ্ছে কিনা, হ্যাঁ মোশন দরকার পড়ছে, সেই সকল জায়গায় আমরা পিআইআর ইউজ করি, একটু অ্যাডভান্স ইউজ করি। আচ্ছা, বাজারে আরেকদিন আরেকটা সাউন্ড শোনাবো, আমি একবারে ভিডিওই রাখবো সাউন্ড শোনার জন্য বাজারে, বা অনেকে বাজার ইউজও করে থাকতে পারে যারা। আহ, বাজার তো ভাই সব পিসি থাকে না? হ্যাঁ যেমন মোটামুটি। কম্পিউটার অন হওয়ার পর যে একটা টিট করে একটা সাউন্ড আসে, ওইটাই তো এটা মেবি। হ্যাঁ, ওইটাও সেম বাজারই থাকে ভিতরে, এই সেম বাজার থাকে, সেম বাজারই ভিতরে থাকে। আচ্ছা, প্রোগ্রামটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, এই প্রোগ্রামটা সেটা বলুন। আমি প্রোগ্রামটা তবুও পাঠিয়ে দেবো, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন। এখন আমরা এতদিন পর্যন্ত আমরা যা করেছি সবগুলো করেছি ডিজিটাল সিগনালে। এখন আমরা সবকিছু মানে নর্মালি আউটপুট আমি ডিজিটাল থেকে নেব, কিন্তু ইনপুটটা আমরা নেব অ্যানালগ থেকে। আমরা যখন অ্যানালগ থেকে নিব, দ্যাট টাইম আমার প্রথমে সেগুলো সার্কিটটা তৈরি করি অ্যানালগের জন্য। অ্যানালগের জন্য আমি সার্কিটটা তৈরি করি যে কোনো একটা অ্যানালগ পিন, এই যে নিচের ছয়টা হচ্ছে অ্যানালগ পিন। অ্যানালগ পিনে নিচ্ছি, অ্যানালগ পিনে নিয়ে কি হলো রাখছি আমি।
অ্যানালগ পিনে আচ্ছা, অ্যানালগ পিনে কাজ করব। অ্যানালগ পিনে কাজ করলে আমার প্রোগ্রামটা কি হবে সেটা তো আমাদের দেখতে হবে। আচ্ছা, এটা আচ্ছা, আচ্ছা, বেশ। আচ্ছা, এখন আমার সেম টু সেম ইন্টিজার আইআর সেন্সর, এই যে 9 নাম্বার পিন, আমার তো এখন তো আর 9 নাম্বার পিনে নাই, আমার কত নাম্বার পিনে আছে? এ। অ্যানালগের জন্য সবসময় এ ইউজ করতে হয়, A0। A0 পিনে আছে, A0 পিনে A1 পিনে A1 লিখতাম, A2 পিন হলে A2 লিখতাম। আর এলইডি 10-এ আছে, এলইডি 10 নাম্বার পিনে আছে, বাজার 11 নাম্বার পিনে আছে। আচ্ছা, ভয়েড সেট আপ, ভয়েড সেট আপে গিয়ে আমার পিন মোড বাজার, বাজার হচ্ছে গেল আউটপুট হিসেবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, বাজার আউটপুট হিসেবে ব্যবহার হোক, সমস্যা নাই। তো যদি বাজারকে আমি আউটপুট হিসেবে ব্যবহার করি A0 থেকে, এরপর গেল পিন মোড আইআর সেন্সর, আইআর সেন্সরকে ইনপুট হিসেবে ব্যবহার করলাম। পিন মোড এলইডি আউটপুট, আউটপুট হিসেবে ব্যবহার করলাম। সিরিয়াল বিগিন 9600, সিরিয়াল প্রিন্ট করতে বলছি, সেন্সর ইজ ওয়ার্কিং। আচ্ছা, গেল। এবার ইন্টিজার সেন্সর, সেন্সর আইআর সেন্সরটা এখন, এতক্ষণ আমরা ডিজিটাল পিনে নিচে থেকে ডিজিটাল রিড লিখছি, এবার তো ডিজিটালে না, এবার কিসে? অ্যানালগে। যার কারণে এবার আমি লিখবো অ্যানালগ রিড। অ্যানালগ রিড হইলে ভ্যালু কেমন আসে, অ্যানালগ রিড হইলে ভ্যালু কেমন আসে আপনাদেরকে আমি একটু দেখাবো। এই পুরো অংশটা আমি যদি কমেন্টে নিয়ে যাই, পুরো অংশটা, সরি, কমেন্টে নেওয়ার সিস্টেম হচ্ছে হলো এই অংশ থেকে শুরু করে এই যে, যদি ডাবল কোটেশন দিই তাহলে মানে একটা লাইন হচ্ছে কি কমেন্টসে যাবে, ডাবল ডাবল বার দিলে। আর যদি এই বারের পর একটা স্টার দেই তার মানে নিচে সবগুলো হয়ে যাবে, কিন্তু আমার তো সবগুলো হবে না, এইটা হচ্ছে গেলো পুরো প্রোগ্রামের। আমার যেহেতু এইখান থেকে পুরো এই পর্যন্ত কাটবো, তার কারণে আমি জাস্ট কমেন্টে রাখছি, মানে কেটে তো দেবো না, পরে আমি ব্যবহার করবো এই জন্য। এখন দেখেন লাস্টের লাইনটা কিন্তু আমার আর ইয়ের মধ্যে নাই। এবার আমি আপনাদেরকে ভ্যালুগুলো দেখাই, আগের বার ছিল 0 আর 1 এর মধ্যে, এবার ভ্যালুটা কোন দিকে আসে সেটা দেখানোর জন্য আমি এই যে ভ্যালুগুলো দেখানোর জন্য আমরা সিরিয়াল মনিটর ব্যবহার করি, মানে ভ্যালুগুলো দেখার জন্য। তাহলে সিরিয়াল মনিটর কি করব? সিরিয়াল, সিরিয়াল ডট প্রিন্ট, প্রিন্ট এল এন, প্রিন্ট এল এন কাকে প্রিন্ট করব? সেন্সরের ভ্যালুটা, সেন্সরের ভ্যালুটা আমরা প্রিন্ট করব। আমরা সেন্সরের ভ্যালুটা প্রিন্ট করি, সেন্সর ভ্যালুটা প্রিন্ট করব। তো সেন্সরের ভ্যালুটা যখন প্রিন্ট করব, এর খুবই স্পিড থাকে, যার কারণে আমরা কোনো ভ্যালুই দেখতে পারি না। গতবার যেটা হয়েছে, আমি সেই তার জন্য ভ্যালুটা কমে দেবো, 100 মিলি সেকেন্ডসে নিবো, দ্যাটস মিন 0.1 সেকেন্ডসে। আরো কমাই, 1000 মিলি সেকেন্ডসে নিবো, দ্যাটস মিন 1 সেকেন্ডের আমি পালসে নিবো, মানে 1 সেকেন্ড পর পর আমি ইনফরমেশন নিবো। আচ্ছা, যদি আমি এরকম হয় তাহলে কি ভ্যালু আসে আমরা সেটা দেখবো। ভয়েড লুপে, ওই প্রিন্ট এলএন হবে, প্রিন্ট এন হয়েছে জাস্ট। ও সরি, এর জন্য তো বলতেছি, গেল। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো এইবার যখন আমি সিরিয়াল মনিটর ব্যবহার করব, সিরিয়াল মনিটর বারবার 0000 আসতেছে, যখন আমি এই যে ভ্যালুটা বারবার চেঞ্জ করব, এই যে 1018 আসছে, ঠিক না? 1018 আসতেছে মেনলি আমার, আহ আমার যখন আমরা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করি, ডিজিটাল পোর্ট, মানে ডিজিটাল পোর্ট হয়েছে গেল 0 থেকে 256-তে হয়েছে গেল ভাগ করে পুরা 5 ভোল্টেজকে, 256, 256-তে ভাগ করার পিছনে এটার অনেক কারণ থাকে। কারণ 256টা যে মার্ক, এইটা ও আম, আমরা যখন হচ্ছে গেল টু টু পাওয়ার সামথিং করি, টু টু পাওয়ার 16 করি, সম্ভবত টু টু পাওয়ার 16-র মান হচ্ছে গেল 56, বা টু টু পাওয়ার 8-এর মান 56, 256। তো এই ভ্যালুতে আমরা নেই, মানে একটা ডিরেক্ট, মানে আমরা একটা প্যাকেজ আকারে নিই। যেমন আমরা যদি 4 বিট ধরি, 4 বিট মানে কি? টু টু পাওয়ার 4, টু টু পাওয়ার 4 মানে কত? টু টু পাওয়ার 4 মানে হচ্ছে গেল 16 সম্ভবত। তা এই যে আমরা এক একটা নেই যে 16 জিবি বা 256 জিবি, দ্যাট টাইপ হচ্ছে গেল 0 থেকে 256